আওয়ামী শাসন আমলে র্যাবের টিএফআই সেলে গুম এবং নির্যাতনে অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। আগামী ২১শে জানুয়ারি সূচনা, বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। তবে কারাগারে থাকা ১০ সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। দেখুন মাজহার হক মান্নার রিপোর্টটি। র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে করা মামলায় ১৭ আসামির মধ্যে ১০ জন গ্রেপ্তার আছেন। তারা হলেন কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার, কর্নেল কে এম আজাদ, কর্নেল মোহাম্মদ কামরুল হাসান, কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম, কর্নেল মোহাম্মদ আব্দুল আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল ও লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন। পলাতক ৭ আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন, সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ হারুনুর রশিদ এবং লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম। ২০১৬ সাল থেকে ২০২৪ সাল সময়কালে ১৪ জন ভিকটিমের জন্য ১৭ জন আসামির বিরুদ্ধে মোট ৪টি অভিযোগ গঠন করা হয়েছে। তারা প্রত্যেকেই নিজেদেরকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেছেন এবং সেই প্রেক্ষিতে আগামী ২১ জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে। টিএফআই সেলে র্যাব কর্মকর্তারা কাজ করতেন। তারা র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর মূলত একটি পুলিশের বাহিনী হিসেবে এটি পরিচিত। এই বাহিনীতে যারা কর্মরত ছিলেন বিভিন্ন সময়কালে তাদের বিষয়ে মামলা হচ্ছে। তো তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যদি বারংবার সেনাবাহিনী কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, এটা একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। আদেশের বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান আসামি পক্ষের আইনজীবীরা। প্রসিকিউশন যদিও বলে থাকেন যে আর্মি শব্দটা উচ্চারণ হবে কি হবে না, আমরা বলবো যে ওনারা রেগুলার অফিসার অথবা সার্ভিং অফিসার। সো এই বাকবিতণ্ডায় কে ঠিক কে না ঠিক এটাতে আমরা যেতে চাচ্ছি না, এটা আদালতের উপর আমরা ছেড়ে দিচ্ছি। শতাধিক মানুষকে গুম ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের বিষয়ে শুনানি ৪ জানুয়ারি ঠিক করা হয়েছে। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা।